হ্যালো ফ্রেন্ড, আই এম প্রিয়াঙ্কা। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সুস্থ আছেন, ভালো আছেন। আমরাও সকলে সুস্থ আছি, ভালো আছি। আজ আমি আপনাদেরকে নিয়ে এসেছি উত্তরপ্রদেশের একটি বিখ্যাত মন্দির, যেটা হলো কালীবাড়ি মন্দির। আজ আমি আপনাদেরকে সেইখানে নিয়ে এসেছি। আপনারা চলুন আমার পুরো ভিডিওটি দেখতে থাকুন। এই কালীবাড়ি মন্দিরটি উত্তরপ্রদেশের একটি বিখ্যাত কালীবাড়ি মন্দির। এইখানের মা নিজে বলেন যে এইখানে মন্দির স্থাপন করার জন্য, আর ভক্তরা মায়ের কথা অনুযায়ী এইখানে মন্দির স্থাপন করেন। আজ আমি আপনাদেরকে সেইখানে নিয়ে এসেছি। চলুন আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন। এইখানে মন্দিরে পুজো দেওয়ার জন্য আমি এখান থেকে ফুল, মিষ্টি এবং ধূপ এই সমস্ত কিছু নিয়ে নিচ্ছিলাম। মন্দিরের সামনেই আপনি এইখানে ফুল, মিষ্টি সমস্ত সামগ্রী পেয়ে যাবেন। আমার নেওয়া হয়ে গিয়েছে। এখানের মা খুবই জাগ্রত। আপনি যদি আপনার কোনো মানত করেন তাহলে আপনি এই চুনরি দিয়ে মানত করবেন, তাহলে আপনার মানত সফল হবে এবং পরে আপনি আবার পুজো দিয়ে যেতে পারবেন যদি আপনার মানত হয়ে যায়। চলুন এখন আমি মন্দিরের সামনের দিকে নিয়ে যাচ্ছি। এইটা হলো, দেখতে পাচ্ছেন, কালীবাড়ি। এটা হলো মন্দিরের সামনের দিক, আপনারা দেখতেই পাচ্ছেন। চলুন তাহলে আমি আপনাদেরকে মন্দিরের ভিতরে নিয়ে যাচ্ছি, আপনারা দেখতে থাকুন। এই মন্দিরটি রয়েছে উত্তরপ্রদেশের রাজধানী লখনৌতে, কেশরবাগ। আর এই মন্দিরটি 200 বছর পুরানো একটি মন্দির। এইখানের কালী মাতা অত্যন্ত জাগ্রত, তাই শুধু যে এইখানে বাঙালিরা পুজো দিতে আসে তাই না, এখানে যেনারা বসবাস করে ওনারা এইখানেতে প্রত্যেকদিন এই মন্দিরেতে আসে এবং দর্শন করে যায়। এই মন্দির নির্মাণের পেছনে বহু রহস্য রয়েছে। এইখানে একজন তান্ত্রিক ছিলেন, ওনার নাম ছিলেন শ্যামা প্রসাদ ব্যানার্জি। ওনাকে মা স্বপ্ন দেখান এইখানে মন্দির নির্মাণ করার জন্য, আর মায়ের কথা অনুযায়ী এইখানে উনি এখন আপনারা এইখানে জাগ্রত কালী মাতাজিকে আপনারা দর্শন করছেন। এই কালী মাতাজির মন্দির নির্মাণের পেছনে অনেক রহস্য রয়েছে। এই মন্দির যখন নির্মাণ হয় তখন এখানে বলি দেওয়া হয়েছিল। প্রথমে যখন এই মন্দিরটি নির্মাণ করা হয় তো বারবার এই মন্দিরটি ভেঙে যাচ্ছিল, মন্দিরটি দেওয়াল ঠিক ছিল না। তখন ওনাকে আবার পুনরায় স্বপ্ন দেখান যে এখানে বলি দেওয়ার জন্য। তাই এখানে 5টি প্রাণীর বলি দেওয়া হয়। এখানেতে সাপ, নেউল, ষাঁড়, বাঁদর এবং পাখির মস্তক ছেদন করার পর এইখানে এই মন্দিরটি স্থাপন করা হয়। আপনারা এখন যে মন্দিরটিকে দেখছেন, এইখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে মন্দিরটিকে দেখুন বানানো রয়েছে। আর দেখতে পাচ্ছেন এখানে বহু শ্রদ্ধালু। আগে এইখানেতে পাঁঠা বলি দেওয়া হতো। এইটা হলো দেখুন সেই বলি স্থান, কিন্তু সেই পুরনো প্রথা চলে গিয়েছে। কিন্তু এখনো এখানে 5 ফল বলি দেওয়ার পর তবেই মা পুজোর ফুল দেয় এবং পুজো হয়। এইখানে দেওয়ালিতে খুব ঘটা করে পুজো হয় এবং বহু শ্রদ্ধালু এখানে উপস্থিত হন। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে পাঁঠা বলি দেওয়া হতো। মা এত জাগ্রত যে এইখানে পুরনো ব্রাহ্মণ যিনি রয়েছেন উনি বলেন মা তার রূপ কোনো না কোনো রূপের মাধ্যমে এইখানে দেখা দেয়, তা অনেকেই দর্শন করেছে। এই মন্দিরটি কালীবাড়ি নামে পরিচিত, খুবই জাগ্রত একটি মন্দির। প্রত্যেকদিন সকালবেলা এবং সন্ধ্যেবেলাতে আরতি দর্শনের সময় প্রচুর মানুষের ভিড় এখানে। আর এই মন্দিরের পেছনেই রয়েছে শিব শঙ্কর ভগবানজির মন্দির। আপনারা সকলে শিব শঙ্কর ভগবানজিকে দর্শন করে নিন। কালী মাতাজির মন্দিরের পেছনে শিব শঙ্কর কালী মাতাজির মন্দিরে লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো এবং কালী পুজো, এখানে বাঙালিদের প্রত্যেকটি পুজোই খুব ধুমধাম আকারে পালন করা হয় এবং প্রত্যেকটি বাঙালি এই পুজোর টাইমে সবাই একত্রিত হয় এই মন্দিরেতে এবং এখানে প্রসাদ বিতরণের আয়োজন হয়। তাই বহু ভক্তরা বহু দূর থেকে এখানে প্রসাদ গ্রহণ করতে আসে। এই মন্দিরের সাইডে শিব শঙ্কর ভগবানজির শিবলিঙ্গ এবং বড় বাবাজির মন্দিরও আপনারা দেখতে পেয়ে যাবেন। এখানে তান্ত্রিক শ্যামা প্রসাদ ব্যানার্জি মারা যাওয়ার পর তারপরে এইখানে ব্রাহ্মণরা এই মন্দিরটিকে দেখাশোনা করেন। এখানে বহু গার্ডও রয়েছে। মন্দিরের সামনেই দেখুন বিশাল বড় আকার আঙ্গন, দেখুন খুব সুন্দর বিশাল বড় আকার একটি আঙ্গন। এইখানেতে লক্ষ্মী পুজো, কালী পুজো, সমস্ত রকমের বাঙালিদের এইখানে পুজো হয় এবং সমস্ত বাঙালি একত্রিত হয়। চলুন এখন আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি এইখান থেকে। এই সাইডে রয়েছে আরেকটি মন্দির, আমি আপনাদেরকে আর সেইখানে নিয়ে যাচ্ছি। আপনারা আমার ভিডিওটি দেখতে থাকুন। যাওয়ার পথে
আমার ছেলেরা বললো পেস্ট্রি খাওয়ার জন্য। আর এই দোকানটিতে খুব ভালো কেক এবং বন বিস্কিট খুব সুন্দর সুন্দর পাওয়া যায়, তাই এইখান থেকে আমরা বিস্কিট নিচ্ছিলাম। এখন আমি চলে এলাম মাতা ভুয়ন দেবীর মন্দিরে। চলুন আমি আপনাদেরকে এই মন্দিরটি দর্শন করাচ্ছি। আর এই মন্দিরটি রয়েছে কালী মাতাজির মন্দিরের সামনেই। চলুন আমি আপনাদেরকে এখন মন্দিরের ভেতর দিকে নিয়ে যাচ্ছি, আপনারা দর্শন করতে থাকুন। এইখানে আপনারা ভুয়ন দেবী মাকে দর্শন করে নিন, অতি জাগ্রত মা, আপনারা দর্শন করে নিন। এইখানের মাতাজি দেখুন সিংহের উপরে বসে রয়েছে, আর সাইডে দেখুন মহিষাসুর। দেখুন মায়ের রূপ, আপনারা দর্শন করতে থাকুন। মাতাজিকে দেখুন খুব সুন্দরভাবে লাল বস্ত্র পরানো হয়েছে, আর হাতে দেখুন ত্রিশূল, আর খুব সুন্দর লাগছে, আপনারা দেখতেই পাচ্ছেন। মাতাজির মাথার উপরে দেখুন খুব সুন্দর একটি রূপার মুকুট, আর হাতে দেখুন কত সুন্দর চুড়ি পরানো রয়েছে, যেটা দেখতে মাতাজিকে খুব সুন্দর লাগছে। মাতাজির মন্দিরে সাইডে রয়েছে শিবশঙ্কর ভগবানজির শিবলিঙ্গ। শিবলিঙ্গটি দেখুন তামার বানানো, খুব সুন্দর দেখুন লাগছে। আর আপনারা সকলে শিবশঙ্কর ভগবানজিকে দর্শন করে দিন। এখানেতে দেখুন শিবশঙ্কর ভগবানজি রয়েছেন, খুব সুন্দর লাগছে, দেখতেই পাচ্ছেন আপনারা। শিবশঙ্কর ভগবানজির মন্দিরটি দেখুন কত সুন্দরভাবে বানানো রয়েছে। আর এই সাইডে দেখুন হনুমানজির মন্দির। দেখুন এখানে হনুমানজি বিরাজমান করছেন, আর হনুমানজির গায়ে দেখুন গেরুয়া রঙের বস্ত্র পরানো রয়েছে, আর খুব সুন্দর লাগছে। আর এই মন্দির সাইডে রয়েছে রাধাকৃষ্ণ ভগবানজির মন্দির। আপনারা সকলে রাধাকৃষ্ণ ভগবানজিকে দর্শন করে নিন। দেখতেই পাচ্ছেন রাধাকৃষ্ণ ভগবানজিকে খুব সুন্দরভাবে শৃঙ্গার করানো হয়েছে, আর খুব সুন্দর দেখুন বস্ত্র পরানো রয়েছে, আর মাথায় দেখুন খুব সুন্দর সুন্দর মুকুট রাখা রয়েছে, যেটা দেখতে খুবই ভালো লাগছে। এখন আমি আপনাদেরকে নিয়ে আসলাম এইখানেতে দেখুন কালী মাতাজি রয়েছে, কালী মাতাজির মন্দির এখানে বানানো রয়েছে। আপনারা কালী মাতাজিকে দেখুন শিব পার্বতী রাম লক্ষ্মণ সীতা মাতাজি এখানে রয়েছে, আর ওনাদের পদতলে দেখুন হনুমানজি রয়েছেন। আপনারা সকলে সমস্ত ভগবানজিকে দর্শন করে নিন। এখন আমি আপনাদেরকে নিয়ে আসলাম বড় বাবাজির মন্দিরে। এখানেতে বড় বাবাজির মন্দির বানানো রয়েছে, আপনারা সকলে বড় বাবাজিকে দর্শন করে। বড় বাবাজির মন্দিরের সাইডেও হনুমানজির মন্দির রয়েছে। এইখানে দুটি হনুমানজির মন্দির রয়েছে, তাই আমি আপনাদেরকে দুটি মন্দিরই দর্শন করাচ্ছি। হনুমানজির মন্দিরেতে আপনি নিজ হাতে হনুমানজিকে আপনি সিঁদুর চড়াতে পারবেন। ফ্রেন্ড, আমি আপনাদেরকে এইখানে ঐতিহ্যবাহী কালী মাতাজির মন্দির এবং ভুয়ন দেবীর মন্দির দর্শন করিয়েছি। আপনারা যদি উত্তরপ্রদেশের এইরকমই সুন্দর সুন্দর ভিডিও দেখতে চান, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, এবং আজকের এই ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আপনারা যদি লাইক দেন তাহলে আমাকে ভিডিও বানাতে আরও ভালো লাগে। তাহলে দেখা হবে একটি নতুন সুন্দর ভিডিওতে।